পাঁচটি বড় পরিবর্তন নিয়ে চালু দুবাই ভিসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দুবাই ভিসা আমাদের কাছে একটি স্বপ্নের নাম। আমরা প্রতিনিয়তই যে এই ভিসার পিছনে ছুটে বেড়াচ্ছি। আমাদের জিজ্ঞাসা, আমাদের প্রশ্ন এই দুবাই ভিসাকে কেন্দ্র করে। দুবাই ভিসা কি আসলে খুলবে কখনো, বা বাঙালিদেরকে আবার সুযোগ হবে দুবাইয়ে যাওয়ার সমস্ত ক্ষেত্রে? এইসব ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কি কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং দুবাইয়ে চালু হওয়া সমস্ত ভিসার ক্ষেত্রে চালু হওয়া, ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, লেবার ভিসা থেকে শুরু করে হাই প্রফেশন ভিসা, সমস্ত ভিসার ক্ষেত্রে চালু হওয়ার নতুন 5টি নিয়ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দুবাইয়ের ভিসা যে ক্যাটাগরিগুলো রয়েছে, বর্তমানে ট্যুরিস্ট ভিসার সীমিত সংখ্যক ট্যুরিস্ট ভিসা ছাড়া বাংলাদেশের জন্য প্রায় অধিকাংশ ভিসাই বন্ধ রয়েছে। ফ্রি জোনের কিছু ভিসা হচ্ছে, যে ক্ষেত্রে আপনার কোম্পানি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনাকে যেতে হচ্ছে, যেমন বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। এছাড়া আগে যে ভিসা প্রক্রিয়াটা ছিল, সাধারণ লেবার ভিসা যেটা ছিল, ওয়ার্ক পারমিট ভিসা ভিসা যেটাকে আমরা বলে থাকি, সেই ওয়ার্ক পারমিট ভিসা 2024 আন্দোলনের পর থেকেই বন্ধ রয়েছে। আমাদের প্রতিনিয়ত জিজ্ঞাসা, এই ভিসা কি চালু হবে? হ্যাঁ, চালু হবে। এই ভিসা চালুর ব্যাপারে সরকার বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্ব দেওয়ার যে দুইটা ক্যাটাগরি ভিসা নিয়ে সরকার কাজ করছে, তার ভিতরে এক নম্বর হচ্ছে মালয়েশিয়ার ভিসা এবং দ্বিতীয় হচ্ছে দুবাই ভিসা। বর্তমান সরকারের প্রায়োরিটি লিস্ট বৈদেশিক মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রায়োরিটি বেসিসে সবচেয়ে বেশি পরিমাণ প্রায়োরিটি পাচ্ছে এই দুইটা ভিসা। এর ভিতরে মালয়েশিয়া ভিসার মোটামুটি সুখবর পাওয়া গেছে। মালয়েশিয়া ভিসা মোরলেস 1 মান্থের ভিতরেই ফ্লাইট করতে পারে বা মেডিকেল শুরু হবে সামনের মাসের ভিতরেই। তো দুবাই ভিসার ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো নিশ্চয়তা পাইনি যে অক্টোবরে শুরু হবে বা সেপ্টেম্বরে শুরু হবে বা ইভেন ডিসেম্বরে শুরু হবে কিনা। এই ধরনের কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত আমরা দুবাই ভিসার ক্ষেত্রে পাইনি। কিন্তু গত সপ্তাহে ডক্টর আসিফ নজরুল, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের যে সম্মানিত উপদেষ্টা রয়েছেন ডক্টর আসিফ নজরুল, গত সপ্তাহে উনি আবার দুবাই গিয়েছিলেন দুবাইয়ের উচ্চ পদস্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করার জন্য। সে বৈঠক থেকে মোটামুটিভাবে 5টি কঠোর নিয়ম সম্পর্কে বা 5টি আগত নিয়ম সম্পর্কে, যে নিয়মগুলো দুবাই ভিসা দেওয়ার ক্ষেত্রে বর্তমানে বিবেচনা করবে, এমন কিছু ইঙ্গিত বাংলাদেশকে দুবাই দিয়ে দিয়েছে। এই ইঙ্গিতের মানে হচ্ছে যে বাংলাদেশের জন্য সুখবর অপেক্ষা করছে, তার জন্যই আগাম সতর্কবার্তা বা আগাম প্রস্তুতিমূলক হিসেবে বাংলাদেশের জন্য এই নিয়মগুলো, বাংলাদেশ না সাধারণত সমস্ত দেশের জন্য এই নিয়মগুলো দেওয়া হয়েছে। যেহেতু উনি দেখা করতে গিয়েছেন, ওনাকে এই নিয়মগুলো সম্পর্কে অবহিত করা হয়েছে। কি কি নিয়মগুলো আসছে এবং এই নিয়মগুলো কাদের জন্য প্রযোজ্য হবে? এই নিয়মগুলো সমস্ত ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওয়ার্ক পারমিট ভিসা থেকে শুরু করে ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, হাই প্রফেশন ভিসা, ইনভেস্টমেন্ট ভিসা, পার্টনারশিপ ভিসা, গোল্ডেন ভিসা, যত ধরনের ভিসা আছে সমস্ত ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রথম যে নিয়মটুকু আসছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যানালাইজ। এখন থেকে দুবাইয়ের ভিসার জন্য যে কেউ আবেদন করলে তার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, অনেকটা আমেরিকার মতো, আমেরিকার সরকার, ট্রাম্প সরকার নতুন একটা নিয়ম করেছে যে আমেরিকাতে কেউ যদি স্টুডেন্ট ভিসা বা যে কোনো ধরনের ভিসার জন্য আবেদন করে, তাহলে তার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অ্যানালাইজ করে দেখা হবে সে আসলে কোনো ধরনের আমেরিকা বিরোধী কোনো ধরনের কার্যক্রমের সাথে জড়িত আছে কিনা, স্পেশালি ইসরায়েল এখানে যুক্ত আছে। দুবাই সেম একটা নিয়ম আনতে যাচ্ছে, দুবাই বা ইউএই সেম একটা নিয়ম আনতে যাচ্ছে। তারা সোশ্যাল মিডিয়া অ্যানালাইজ করবে যে যারাই দুবাইয়ের ভিসার জন্য বা ইউএইর ভিসার জন্য আবেদন করবে, তাদের সোশ্যাল মিডিয়া অ্যানালাইজ করে দেখা হবে যে তারা কোনো ধরনের রাষ্ট্রবিরোধী, কোনো ধরনের উগ্রবাদী সংগঠন বা কোনো ধরনের নাশকতামূলক বা এই ধরনের বিদ্বেষমূলক পোস্ট তাদের আছে কিনা এবং তারা এই ধরনের কোনো সংগঠনের সাথে জড়িত আছে কিনা, এই ধরনের কোনো সম্পৃক্ততা তাদের সোশ্যাল মিডিয়াতে আছে কিনা। এবং যদি এই ধরনের কোনো সম্পৃক্ততা বা এই ধরনের কোনো কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের ভিসার সাথে সাথে ডিনাই অথবা রিজেক্ট করে দেওয়া হবে। এবং যদি ভিসা হয়েও থাকে তাহলে সেটাও ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় যে ক্ষেত্রটা আছে সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স। এখন দেখা যাচ্ছে, অতীতেও দেখা গেছে অনেক অপরাধী বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে অনেক অপরাধী হয়তো পাসপোর্ট আগে করেছিল, যে কোনোভাবে হোক তারা এক দালাল বা যে কোনো মাধ্যমে ভিসা
ক্লিয়ার করে দুবাইয়ের মতো দেশগুলোতে বা আমিরাতের মতো দেশগুলোতে চলে গিয়েছে এবং তাদের সেই অপরাধী কার্যক্রম বা সেই ন্যাচারিন ক্রাইমের কারণে তারা সেখানেও বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িত হয়েছে। তাই দুবাই সরকার এই ব্যাপারে এখন কঠোরতা অবলম্বন করতে যাচ্ছে যে যেই দেশ থেকে বা বাংলাদেশ থেকে যখন কোনো কর্মী বা কোনো শ্রমিক বা কোনো ব্যক্তি দুবাইয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে তাদের পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে হবে। তাদের নামে কোনো ধরনের মামলা, কোনো ধরনের অভিযোগ চলমান আছে কিনা, কোনো ধরনের সাজাপ্রাপ্ত আছে কিনা এবং কোনো ধরনের চলমান ওয়ারেন্ট বা বিচারাধীন কোনো মামলা তাদের বাংলাদেশের বা ওই দেশের কোর্টে চলমান আছে কিনা। এই ধরনের যদি চলমান থাকে তাহলে তাদেরকে ভিসা রিজেক্ট করে দেওয়া হবে বা ডিনাই করে দেওয়া হবে। এই ধরনের ব্যক্তিরা ভিসা পাবে না। তৃতীয় যে ব্যাপারটা আছে সেটা হলো আগের আমিরাতের এক্সপিরিয়েন্স। আপনি যদি অতীতে আপনার দুবাইয়ের যে কোনো বা আরব আমিরাতের যে কোনো আমিরাতে যাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দুবাইয়ের এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনি প্রাধান্য পাবেন দুবাই আমিরাতের ভিসার ক্ষেত্রে। চতুর্থত যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা হলো যে জিসিসি ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা চালু। দুবাইয়ের সরকার বা আমিরাত সরকার বর্তমানে জিসিসি ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা চালুর একটা সিদ্ধান্ত নিয়েছে। যেই ভিসার অনুযায়ী বা যেই অনুযায়ী আপনি একসাথে একটা ভিসার আন্ডারে একটা যদি ভিসা করেন সেক্ষেত্রে আপনি একটা ভিসা দিয়ে 6টা দেশ ভ্রমণ করতে পারবেন। কোন 6টা দেশ? ইউএই, সৌদি, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইন। এই 6টা দেশ আপনি একটা টুরিস্ট ভিসা আন্ডারে ভ্রমণ করতে পারবেন। পঞ্চম যে নিয়মটা তারা চালু করেছে তা হলো, এবং অবশ্যই এই টুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার ভ্রমণের রেকর্ড দেখাতে হবে। আপনি কোথাও গিয়ে অতীতে ভ্রমণে গিয়ে ওভার স্টে করেছেন কিনা বা সেখানকার কোনো লিগেল অ্যাকশন বা লিগেল কোনো ওয়ার্ক ফ্লো ব্রেক করেছেন কিনা, কোনো ল ব্রেক করেছেন কিনা, এই ধরনের যদি কোনো আপনার থাকে, অভিযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি টুরিস্ট ভিসা, এই জিসিসি যে ইউনিফাইড টুরিস্ট ভিসাটা আছে সেটা আপনি পাবেন না। পঞ্চম যে ব্যাপারটা আছে সেটা হলো ভিসা পাওয়ার জন্য এখন থেকে টুরিস্ট ভিসা এবং ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা পাওয়ার জন্য এখন থেকে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ইনকাম সাপোর্ট ডকুমেন্টস এবং ট্যাক্স ইনফো সবকিছু সাবমিট করতে হবে। এবং এই সবকিছু যদি তাদের কাছে ভ্যালিড মনে হয় এবং তাদের স্ট্যান্ডার্ডের সাথে ভ্যালিড মনে হয় তাহলেই তারা আপনার ভিসাটা অ্যাপ্রুভ করবে। এই নিয়মগুলো আসলে অনেক কঠোর হচ্ছে এবং দুবাই সরকার তাদের নিজস্ব নিরাপত্তার জন্য এবং তাদের যে অর্গানাইজড একটা ওয়ে আছে সেই ওয়েতে তাদের ট্যুরিজম থেকে শুরু করে তাদের যে শ্রমবাজার আছে সবকিছু পরিচালনা করার জন্যই আসলে তারা এই ধরনের নিয়মগুলো আনতে যাচ্ছে, যা শুরুতে কঠিন মনে হলেও ভবিষ্যতের জন্য এবং সমস্ত দেশের জন্যই উপকারী হবে বলে আমরা মনে করি। আপনার কি মনে হয় আমাদেরকে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। দুবাইয়ের ভিসা এবং প্রবাসী যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।